আমরা নির্বাচন পরিচালনা করে আসছি। আমরা ষড়যন্ত্রমূলক একটি দল তারা আমাদের সাথে আমি বদলা দাঁড়িয়ে আমি নেতা কর্মীকে বলবো, বড়ঘাট নেতা কর্মীকে বলবো এবং সরকার সর্বস্তর জনগণকে বলবো এটার একটা এবং এর সমাবেশ করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমার উত্তর শেষ করছি। আমাদের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মনোযোগ প্রার্থী আল্লাহ সৈয়দ সাহেবের সুযোগ্য সন্তান মুক্ত এলাকার প্রাইভেট লিমিটেডের এনডিএ এবং নির্বাচন পরিচালনা কমিটির আমরা আছি তোমার সাথে, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমরা কাঞ্চন থেকে আমাদের ছিল আমি ফিরতেছিলাম, কথা বন্ধ করেন। ব্যানার এবং ফেস্টুনে আমাদের লোকজন হাতেই দেয়। আমাদের লোকজন মাপযোগ করতেছিল যাতে আমাদের ব্যানারটা এমনভাবে লাগাবে যাতে ওদের কোনো ব্যানার ঢেকে না যায় বা ওদের কোনো খুঁটিতে আঘাত না লাগে। ওইখানে যখন আমি আসতেছিলাম, আমি ওখানে গাড়ি থেকে দাঁড়াইছি, ওদের বললাম ঠিক আছে তখন উঁচু করে লাগাও যাতে কোনো সমস্যা না হয়, ওরা যেন কোনো এটার জন্য কোনো প্রতিবাদ বা এটার জন্য কোনো অভিযোগ দিতে না পারে। কিন্তু হঠাৎ করে দেখলাম যে 2-3 মিনিটের মধ্যেই আমি একটু সরে আসছি, দেখি ওখানে হুড়া জুড়ে লাগছে। তার মানে হচ্ছে ওরা ওখানে কোনো ধরনের ব্যানার বা ফেস্টুন লাগাইতেই দিবে না, মানে চর দখল করে ফেলছে। এই তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে নির্বাচন হয় সেই জন্য আমরা অনেক কিছু ছাড় দিচ্ছি, কিন্তু আমাদের এই ছাড় দেওয়ার কিন্তু একটা সীমা আছে। আমরা দেখি যে কোনোভাবেই তারা আমাদেরকে নির্বাচনী পরিবেশে আমরা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করব এরকম পরিবেশ তারা পায়ে পা দিয়ে যদি তারা ঝগড়া করতে চায় তাহলে আমরা এরপরে যে কোনো ঘটনার জন্য ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ করবো। আমি আজকে আমাদের যে নেতাকর্মীর সাথে যে লোকজন ছিল তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে, এই জন্য তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নির্বাচনী আইন আমি আজকে সেনা ক্যাম্পে ফোন দিয়েছি, প্রেসিডেন্ট মহোদয়কে ফোন দিয়েছি, ওসিকে ফোন দিয়েছি, কিন্তু তারা সময় মতো রেসপন্ড করতে পারে নাই। রীতিমতো ওখানে একটা মব ক্রিয়েট করে একটা বড় ধরনের সমস্য ঘটতেই পারতো যদি আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে না থাকতো। আমি প্রশাসনকে বলবো এই তো নির্বাচনকালীন সময়ে তফসিল ঘোষণা হওয়ার পরে যারা দেশের আইনকে হাতে নিয়ে আমাদেরকে নির্বাচনী কাজে বাধা দেওয়ার চেষ্টা করতেছে তাদের ব্যবস্থা নিতে হবে। জলঢাকার সাধারণ মানুষ, জলঢাকার আবহাওয়ার মানুষ আপনাদের এই অন্যায় অবিচার সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দিবে। আসলে তাদের কোনো ভোট নাই, আসলে তাদের কোনো ভোট নাই। জনগণ তাদেরকে ব্যালটে বুড়ো আঙ্গুল দেখাবে, বুঝতে পারে প্রতিনিয়ত জলঢাকার পরিবেশ তারা নষ্ট করার চেষ্টা করতেছে, পায়ে পা লাগিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করতেছে। আমরা তাদের কোন ষড়যন্ত্রে পা দেব না। আর জলঢাকার সাধারণ মানুষ, অপর মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ীরা তারা তো কেবল এমপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাতেই যদি এরকম করে ওরা যদি এমপি নির্বাচিত হয় আপনাদের তো জলঢাকার রাস্তাঘাটে হাঁটতেই দেবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আপনাদের প্রিয় মেয়র আছেন, জলঢাকা বিএনপির সভাপতি
উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি আপনাদেরকে এতটাই বলতে যাচ্ছি যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রের প্রতিরোধ করতে হবে। এ জামাত শিবির রাজাকার এই মুহূর্তে রাজাকার জামাত শিবিরের আস্তানা এই মুহূর্তে রাজাকার ভেঙে দাও পুড়িয়ে দাও। আমি একটু অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে কথা শোনার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এরকম একটি সময়, অপ্রীতিকর সময়, আপনারা সবাই এত রাতে সবাই শোনার সঙ্গে সঙ্গে চলে আসছেন। আপনাদেরকে বলতে চাই যে আজকে এখন আমাদের কোনো